আপনার জেনে থাকার কথা, যেদিন মিরপুরের এই ধর্ষণের ঘটনা ঘটেছে এর পূর্ববর্তী 9 দিনের মধ্যে 5টি ধর্ষণের ঘটনা ঘটছে। এই 5টি এই একটি বাদে বাকি 4টির এখন পর্যন্ত, সেটা তো 29 দিনে হয়েছে বা 19 দিনে হয়েছে, সেটা 19 দিন পার হয়ে 2 মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু বাকিগুলোর এখন পর্যন্ত রায় হয়নি। মাদকের এই ভয়াবহতায় বলে দেয় যে পুলিশ আসলে ওয়ার্কিং মোডে নাই, সরকার এই পরিস্থিতি উত্তরণে যথাযথ ভূমিকা পালন করতে পারেনি। আমি গাজীপুর 4 কাপাসী আসনের একজন নির্বাচিত এমপি হিসেবে জনগণ নিত্যদিন আমার কাছে যে তথ্য দেয়, যে মানে উদ্বেগ প্রকাশ করে, সেই জায়গা থেকে যদি বলি, পুলিশের কার্যক্ষমতার আসলে কোনো কার্যত উন্নতি হয়নি। জনগণ সেটা বিবেচনা করে জনগণ স্পষ্টতই বুঝতে পারছে সরকার পুলিশকে নতুন করে ঢেলে সাজানোর যে কার্যক্রম, সেটা না করার কারণে, অর্থাৎ পুলিশ সংস্কার কমিশন করে পুলিশকে সংস্কার করার যে পরিকল্পনার কথা ছিল, সেই থেকে সরকার পিছিয়ে আসার কারণে কার্যত পুলিশ ওয়ার্কিং মোডে নাই। এখন পুলিশ কোথাও তার যেই কাজটা করার কথা বলছে না। এটার একটা ছোট্ট উদাহরণ আমি যদি বলি, সংসদে 350 জন এমপির মধ্যে আপনি যদি এটা এখন যাচাই করেন, দেখবেন এআই দিলে খুব সহজেই সবার বক্তব্য করে মিনিমাম 1/2 এমপি পাবেন যারা স্বরাষ্ট্রমন্ত্রীকে অ্যাড্রেস করে আকুতি করেছে যে আমার এলাকার মাদকের পরিস্থিতি এতটা ভয়াবহ যে আমি এলাকায় যেতে পারি না। মাদকের এই ভয়াবহতায় বলে দেয় যে পুলিশ আসলে ওয়ার্কিং মোডে নাই, সরকার এই পরিস্থিতি উত্তরণে যথাযথ ভূমিকা পালন করতে পারেনি। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। এবং এই সবার প্রশ্নের উত্তরে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার সংসদে প্রদত্ত বক্তব্যে, আপনারা জানেন যে মাদক নিয়ে নতুন একটা আইন পাশ হয়েছে, এই আইন পাশের দিন তিনি বলেছেন যে আসলে আমরা উন্নতি করার চেষ্টা করছি, কিন্তু আপনাদের জানা থাকা দরকার সর্ষের মধ্যে ভূত আছে। অর্থাৎ যাদেরকে দিয়ে তিনি নিয়ন্ত্রণ করবেন, সেই নিয়ন্ত্রণের জায়গাটা তিনি আসলে পাকাভুক্ত করতে পারেননি। এটা তিনি তার বক্তব্য উপস্থাপন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী যাদেরকে দিয়ে তার মন্ত্রণালয় চালায়, যাদেরকে দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা, যাদেরকে দিয়ে মাদক দূর করার কথা, তাদেরকে দিয়ে আসলে কাজ করছেন না। এটা একেবারে তিনি সেটা মিন করেছেন, এটা স্পষ্টত বোঝা গেছে। এর বাইরে আপনি যদি দেখেন, আপনি যেভাবে বলছেন যে আমাদের এক খুব আলোচিত ধর্ষণ মামলার রায় হয়েছে, আপনার জেনে থাকার কথা, যেদিন মিরপুরের এই ধর্ষণের ঘটনা ঘটেছে এর পূর্ববর্তী 9 দিনের মধ্যে 5টি ধর্ষণের ঘটনা ঘটছে। এই 5টি এই একটি বাদে বাকি 4টির এখন পর্যন্ত, সেটা তো 29 দিনে হয়েছে বা 19 দিনে হয়েছে, সেটা 19 দিন পার হয়ে 2 মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু বাকিগুলোর এখন পর্যন্ত রায় হয়নি। কারণ হলো এটা আলোচিত ছিল, প্রধানমন্ত্রী নিজে গিয়ে সেখানে বিচারের ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন, সে কারণে সেটা তাড়াতাড়ি হয়েছে। আরেকটা যদি বলি, খেয়াল করে দেখেন, এই 1.5 মাসের মধ্যেই কিন্তু থানায় হামলা হয়েছে। আপনার মনে থাকার কথা, বরিশালের অগলজোড়া থানায় হামলা হয়েছে এবং 12 জন পুলিশকে আহত করা হয়েছে। স্বয়ং ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি যিনি আছেন, তিনি খুব আবেগে চোখের পানি ছেড়ে দিয়ে গণমাধ্যমে বলেছেন যে এভাবে যদি আমাদের কাজে বাধা দেওয়া হয়, এভাবে যদি ফেসিবাদের মতো আমাদেরকে কাজ করতে না দেওয়া হয়, তাহলে আমরা এখানে দায়িত্ব পালন করতে পারবো না, সব এই প্রকাশ করেছে। এবং এই একটা চিত্র আমি স্পষ্ট করে বলতে পারি, বাংলাদেশের লাখো পুলিশ সদস্যদের মনকে দুর্বল করে দিয়েছে।